আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন একটা প্যাসেঞ্জার শিপ। এটা এখন অ্যালংসাইড করবে। এটা কীভাবে অ্যালংসাইড করতেছে সেটা আপনাদের পুরোটা দেখাবো। এটা দেখছেন হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে যে জেডি আর কি, যেরকম বাংলাদেশে ফেরিঘাট আছে সেরকমই আর কি। এটা হচ্ছে ওটা হচ্ছে পুরোটা হচ্ছে প্যাসেঞ্জার আর কি, যে বাসটা দেখছেন এটা প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য আসছে। আর ওইদিকে সব হচ্ছে কার, এগুলো হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি আছে এখানে। তো এখান থেকে দেখেন এটা কিভাবে অ্যালংসাইড করবে সেটার ভিডিওটা আপনাদের দেখাই। যে এখানে হচ্ছে আমাদের শিপ নর্মালি যখন অ্যালংসাইড করা হয়, আমাদের শিপগুলো বড় শিপ, যার কারণে আমাদের শিপে অ্যালংসাইড মানে একাই করতে পারে না, শিপ একা অ্যালংসাইড করতে পারে না। কিন্তু এই যে একটা শিপ দেখতেছেন, এটা প্যাসেঞ্জার শিপ, এটা হচ্ছে একা অ্যালংসাইড করবে। কীভাবে একা অ্যালংসাইড করবে সেটা পুরোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আমাদের শিপগুলা সামনে হচ্ছে একটা বাউ থাস্টার, এটা আমাদের শিপে থাকে না। আর এগুলাতে বাউ থাস্টার সামনে থাকে, যেটাতে হচ্ছে পানিকে মানে প্রেশার দিয়ে সামনের মাথা তারা আর কি ঘুরাইতে পারে আর কি, ঠিক আছে। এই কারণে আর কি তারা আর কি একাই অ্যালংসাইড করতে পারে। কিন্তু আমাদের শিপে এই বাউ থাস্টারটা থাকে না, যার কারণে আমরা হচ্ছে টাগবোর্ডের সাহায্য নিই। যে টাগবোর্ডের সাহায্যে টাগবোর্ড আমাদের সামনে মানে 2টা করে টাগবোর্ড লাগে আমাদের জাহাজ অ্যালংসাইড করতে, এবং আরও যেগুলো বড় শিপ সেগুলোতে 3টা 4টা টাগবোর্ড পর্যন্ত লাগে, ঠিক আছে। তো আমাদের শিপে আমার শিপ এটা 180 মিটার লম্বা। তো এই শিপে আর কি হচ্ছে 2টা টাগবোর্ড হলে হয়ে যায়। 2টা টাগবোর্ড দিয়ে আমরা অ্যালংসাইড করাই। আর এখানে দেখেন দেখেন সামনে আর কি দেখেন পানি ঢেউ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে বাউ থাস্টার। হ্যাঁ, পানি ওটা দিয়ে আর কি মানে সামনে পিছনে সাইডে, পিছনে তো না, সাইড ওয়াইজ আর কি মানে মুভ করাইতে পারে আর কি। এই কারণে আর কি আস্তে আস্তে মানে এটা আর কি জেডির দিকে নিয়ে যায় আর কি। যতক্ষণ প্রেশার লাগবে, যেভাবে লাগবে সেভাবে দিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই দেখেন ওই যে সামনে কিন্তু 2জন দেখা যাচ্ছে জেডিতে, এরা কিন্তু হচ্ছে ওই যে দড়িগুলো আর কি উপর থেকে ফালাই দিচ্ছে, এগুলো আর কি এরা টানে আর কি ঢুকাই দিচ্ছে আর কি, যাতে বোলাটে ঢুকাই দিয়ে এই এটা আর কি জাহাজটা অ্যালংসাইড মানে ঘাটে বাঁচতেছে। ওই দেখেন জাহাজ থেকে দড়ি নামাই দিচ্ছে, এরা দড়ি হচ্ছে টানে আর কি ওই যে বোলাটে ঢুকাই দিবে আর কি। এভাবে আর কি আমাদের জাহাজ আর কি অ্যালংসাইড করা হয় আর কি। এই দেখেন 2জনেই, এটা নর্মালি 2জনই করে আর কি। এই যে দেখেন ঢুকাই দিচ্ছে বোলাটে, দড়িটা কীভাবে ঢুকাই দিচ্ছে দেখেন, এই তো ঢুকাই দিল। হ্যাঁ, এভাবে আর কি সামনে 2-3টা দড়ি, পিছনে লাগে 2-3টা, এবং হচ্ছে আমাদের স্প্রিং লাইন যেটা বলা হয়, স্প্রিং লাইনে 2টা করে লাগে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে ছোট শিপের উপরে, শিপের সাইজের উপরে দিয়ে মানে, এবং ওয়েদার কীরকম তার উপর ডিপেন্ড করে আমাদের দড়িগুলো আর কি কয়টা লাগাবো কয়টা বাঁধবো সেটা ডিপেন্ড করে বাঁধতে হয় আর কি। আর ওই যে প্যাসেঞ্জার নামার জন্য যে ইয়াটা আর কি দেখছেন, মানে ওটা হচ্ছে সুন্দর, গেটটা নামাই দিলে আর কি প্যাসেঞ্জারের যে সিঁড়ি ওটা আর কি চলে যাবে। আর ওই যেটা দেখতেছেন বিল্ডিং, ওটা কিন্তু প্যাসেঞ্জারের ওয়েটিং রুম আর কি, ওখানে প্যাসেঞ্জার ওয়েটিং করে, ওয়েটিং রুম। এই হলো হচ্ছে এভাবেই হচ্ছে শিপ অ্যালংসাইড করা হয়।